আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের এই হাফ ইয়ারলি প্রশ্ন তোমাদের কেমন হবে, কোথা থেকে কতগুলো প্রশ্ন আসবে, কি কি আনসার করতে হবে, কত নাম্বার, এটা ডিটেল আলোচনা করব। এটা তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, মানে ক্লাস 6, 7, 8, এটা এই একই নিয়মে হবে। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের জন্য এই কোশ্চেনের ধরন একই হবে। আশা করছি তোমরা সব ক্লাসের সবাই মনোযোগ দিয়ে এটা শুনবে, তাহলে তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবে, উত্তর করতেও অনেক বেশি ইজি হবে। তো এবার যেটা করা হয়েছে, এটা আমি 2025-এর নিয়ম অনুযায়ী বলছি প্রশ্নটা কেমন হবে। তো তোমাদের স্বভাবতই 100 মার্কসের প্রশ্ন হবে একটি, তার মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর। ঠিক আছে, সৃজনশীল প্রশ্নের সাথে তোমরা অলরেডি পরিচিত হয়েছে, তোমাদের বুকেও অনেক প্রশ্ন আছে। আবার আমি অলরেডি একটা শর্টস দিয়েছি, সেখানে কিন্তু অনেকগুলো সৃজনশীল নমুনা প্রশ্ন আছে, সেখানেও তোমরা দেখে নিতে পারো শর্টসে। এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর। ঠিক আছে, তাহলে এই 50 আর 20 70, এটা হলো প্রশ্ন উত্তর। আর থাকবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর, তাহলে 70 আর 30 100। ঠিক আছে, এখন দেখো এই যে সৃজনশীল প্রশ্ন, এটার জন্য প্রত্যেক প্রশ্নের নাম্বার থাকবে 10, মানে প্রতিটা প্রশ্নে ক, খ, গ এই 3টি করে প্রশ্ন থাকবে। হ্যাঁ, এটাতে 2, তারপরে 4 4, এভাবে 4 4 8 আর 2 10। হ্যাঁ, প্রত্যেকটাতে 10 নাম্বার করে থাকবে। আর প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর 2। হ্যাঁ, এই যে 20 নম্বরের যে ছোট প্রশ্ন থাকবে, এটার জন্য 2। তার মানে তোমাদের এখানে ছোট ছোট করে উত্তর দিতে হবে, যাতে 2 নম্বরের মধ্যে কাভার হয়ে যায়, নইলে তোমরা সময়টাকে ম্যানেজ করতে পারবে না। ঠিক আছে, ছোট ছোট করে উত্তরগুলো কিভাবে হয়, প্রশ্নের উত্তরটা ছোট্ট করে দেবে। এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। এটা তো তোমাদের অপশন দেয়া থাকবে 4টার মধ্যে থেকে কোনটা হবে সেটা তোমাদের টিক মার্ক দিতে হবে, সেটার জন্য 1 থাকবে। তাহলে এখন দেখো সৃজনশীল প্রশ্নটা আবার কয়েকটা ভাগে হবে, যেহেতু তোমাদের পাটিগণিত আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, তথ্য উপাত্ত আছে, এই 4টা ভাগ। তো 4টা ভাগ থেকে দেখো কিভাবে হবে। পাটিগণিত থেকে 2টা প্রশ্ন আসবে, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে খ বিভাগ, বীজগণিত থেকে 2টি প্রশ্ন থাকবে, সেখান থেকেও তোমাদের একটা উত্তর দিতে হবে। তারপর গ বিভাগ, জ্যামিতি, জ্যামিতি থেকেও 2টি প্রশ্ন থাকবে, এখান থেকেও একটা উত্তর করতে হবে। তারপরে ঘ বিভাগ, এখানেও 2টি প্রশ্ন থাকবে, এখান থেকে একটির উত্তর করতে হবে। এখন প্রত্যেকটা থেকে একটা করে উত্তর করা গেল। ঠিক আছে, তাহলে কয়টা প্রশ্ন হলো? 4টা। এখন এই 4টা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে আনসার, কিন্তু আমাদের বলা হয়েছে এখানে 50 নম্বর, তো 4টায় 40 আর থাকে 10, কিন্তু আমাদের আনসার করতে হবে 5টি প্রশ্ন। তার মানে তোমরা যে কোনো জায়গা থেকে আরও একটা আনসার করতে হবে, তোমাদের যেটা তোমাদের কমন পড়ে বা যেটা ইজি লাগে সেখান থেকে কিন্তু আরও একটি প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। হ্যাঁ, তাহলে তোমাদের 5টি হবে। তোমরা এটা পাটিগণিত থেকেও করতে পারো, বীজগণিত থেকেও করতে পারো, জ্যামিতি থেকেও করতে পারো, আবার তথ্য উপাত্ত থেকেও করতে পারো। বোঝা গেল? তাহলে তার মানে যে কোনো একটা জায়গা থেকে কিন্তু তোমাদের 2টার মধ্যে 2টাই করতে হবে। হ্যাঁ, যেটা তোমাদের পছন্দ, প্রত্যেকটা থেকে একটা করে অবশ্যই করতে হবে। খেয়াল রাখবে, একটা করে অবশ্যই করতে হবে, তাহলে 4টা হবে, 4টা অংশ থেকে 4টা। হ্যাঁ, আর একটা প্রশ্ন যে কোনো জায়গা থেকে। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এখানে 15টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে 5টি প্রশ্ন তুমি এখানে যে কোনো 5টি বাদ দিতে পারবে। হ্যাঁ, যেগুলো সহজ মনে হয় সেগুলো খুব দ্রুত, যেগুলো তোমরা আনসার করতে পারবে, যেগুলো কোনো কনফিউশন নেই, সেখান থেকে 10টি তোমরা উত্তর করবে। আর এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব ছোট ছোট করে দিতে হবে, 1 লাইনে হতে পারে। হ্যাঁ,
একটু গুণ ভাগ করে ছোট্ট করে আনসারটা বের করতে হবে। যেহেতু এখানে শুধুমাত্র 2 নাম্বার, তুমি আনসার দেখাতে পারলেই এখানে 2 নাম্বার পেয়ে যাবে ছোট্ট করে। বেশি লেখার দরকার নেই, কারণ এখানে সময় নষ্ট হবে। তাড়াতাড়ি করতে হবে। এরপরে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এখানেও কিন্তু ভাগ ভাগ থাকবে, তোমাদের কোনো অংশ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই যে আমি পাটিগণিতটা ভাল লাগছে না, আমি পাটিগণিতটা করলাম না, বা বীজগণিত করলাম না, জ্যামিতি আমি পারি না, এটা বাদ দিয়ে রাখলাম, তা কিন্তু চলবে না। তাহলে ওই অংশটায় তোমরা নাম্বারটা চলে যাবে। এখানে প্রত্যেকটা ভাগ থেকে দেখো, পাটিগণিত থেকে 8-10টা থাকবে, বীজগণিত থেকে 8-10টি, জ্যামিতি অংশ থেকে 6-7টি, তথ্য উপাত্ত থেকে 3-4টি প্রশ্ন থাকবে। তাহলে সবগুলো এমসিকিউ তোমাদের বইয়ে দেখবে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু এরকম নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো, বহু নির্বাচনী প্রশ্নগুলো দেয়া থাকে। সেখানে তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। বইয়েরগুলো যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে ওই নিয়মের অঙ্ক আসলেই ওইগুলোই আসবে মোটামুটি কাছাকাছি, সেখান থেকে তোমরা আনসার করতে পারবে। আমি কিন্তু প্রত্যেকটা বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নগুলোর ভিডিও দিয়েছি, দেখবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি যেগুলো আছে পার্ট, সেগুলো থেকে তোমরা নিয়মিত বুঝে প্র্যাকটিস করবে। তাহলে এই যে 30 নাম্বার, এটা পেতে তেমন একটা সমস্যা হবে না। হ্যাঁ, আর এখানে কিন্তু কোনো তোমার বাদ দেওয়া যাবে না। 30টা আসবে, 30টাই উত্তর করতে হবে, সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখো, আমি আর একবার একটু সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। সৃজনশীল প্রশ্নে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 5×10 = 50। ঠিক আছে, এখানে 8টা প্রশ্ন থাকবে, 8টার মধ্যে তোমরা 5টি উত্তর করতে পারবে, 3টা বাদ দিতে পারবে, শুধুমাত্র 3টা। কিন্তু এখানে আবার আছে যে 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 কোনো 2টা থেকে 5টা করে ফেললা বা 3টা থেকে 5টা করলা, তা হবে না। 4টা ভাগ থেকে 4টা করে তারপরে একটা যে কোনো জায়গা থেকে করা যাবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন সব কিছু মিলিয়েই কিন্তু আসবে, যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তথ্য উপাত্ত, এখানেও কিন্তু দেখবে এই 15টা প্রশ্নের মধ্যে সব ভাগ থেকে আসবে। এখানে ছোট ছোট করে 10টি প্রশ্নের উত্তর দেবে, আর 30টি বহু নির্বাচনী প্রশ্ন, এখানে 30 নাম্বার। তাহলে এই 5×10 = 50, আর এখানে 10 দুগুণে 10টা প্রশ্নের উত্তর 20, আর 30টা প্রশ্নের উত্তর 1 করে 30, টোটাল 100। ঠিক আছে, এই হলো তোমাদের নম্বরের। তো প্রশ্নের কাঠামো জানা থাকলে কিন্তু পড়াশোনা অনেক বেশি সহজ হয়, কিভাবে আনসার করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু ক্লাস 6, 7 এবং 8 3 ক্লাসের জন্যই প্রযোজ্য, একই নিয়মে হবে। তো তোমরা এই অনুযায়ী তাহলে এখন থেকে নিয়মিত প্র্যাকটিস করো, আর প্রশ্ন কাঠামোটা দেখে নিও, সৃজনশীল প্রশ্ন কিভাবে হয়, এমসিকিউ কিভাবে হয় সেটা তোমরা দেখে নিও। সেখানে হয়তো শর্ট প্রশ্নটা নাই, বাকি পার্টটা আছে, এটা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, যেটা আমি অলরেডি শর্টস দিয়েছি, গতকালই দিয়েছি। আর তোমাদের কোন জায়গায় কি প্রবলেম সেটা যদি আমাকে জানাও, সেই জায়গাটা আমি ভিডিও দিতে পারি। আর এটা যদি তোমাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে সবাই এটা জানতে পারে। এটা কিন্তু একদম এনসিটিভি থেকে নির্দেশিত, এভাবেই প্রশ্ন হবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করলে অনেক বেশি ভালো লাগে, কাজের আনন্দ পাওয়া যায়, তোমাদেরকে আমি অনেক বেশি ভিডিও দিতে পারি। আজকে তাহলে এই পর্যন্তই, সবসময় ভালোর সাথে থেকো। আল্লাহ হাফেজ।